দু সপ্তাহ ধরে অঙ্গনওয়াড়ির খাবারে মিলছে না ডিম, এমনটাই অভিযোগ উঠছে। আর তারই সঙ্গে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এই অভিযোগও তুলছেন অভিভাবকরা। আর ডিম দিতে হবে, এই দাবিতেই এবার বিক্ষোভ। ছোট বাচ্চারা শীতের মধ্যে স্কুল আসতে পারে? পড়াশোনা হয়, পড়াশোনা হ্যাঁ পড়াশোনা করায়, কিন্তু বাচ্চাদেরকে স্কুল না এলে খাবার দেয় না কো। অভিশাপ করবেন না, সব কথা কিসের জন্য? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণদেব। রণদেব, এই যে অভিযোগটা উঠছে দীর্ঘদিন ধরে ডিম দেওয়া হচ্ছে না, তো এখানে দোষ কার? মানে কেন ডিমটা দেওয়া হচ্ছে না, এর পেছনে কার অভিযোগ তুলছেন, এর পেছনে কারা রয়েছে? হ্যাঁ দেখো, প্রথমত অনিন্দিতা, এই যে ডিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনেক যে কেন্দ্রগুলো কেতুগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতি দেওয়া হচ্ছে না, তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে প্রায় ৩ মাসের ওপর অঙ্গনওয়াড়ির যে শিক্ষিকা এবং সহায়িকাদের প্রাপ্য টাকা, সরকারি বরাদ্দ টাকা বন্ধ ছিল এবং ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে অঙ্গনওয়াড়ি শিক্ষিকারা এবং সহায়িকারা তারা নিজের পকেট থেকে টাকা দিয়ে ডিম কিনতে অপারগ, এই রকমই জানতে পারা যাচ্ছে। এবং সেই কারণে গত ২ সপ্তাহ ধরে কেতুগ্রামের সীতাহাটি গ্রাম পঞ্চায়েতের ১৩৮ নম্বর যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যিনি শিক্ষিকা, সেই দেবী সিং নিজেকে দাবি করেছে, দেবী চৌধুরী, যে আমি অসুস্থ এবং আমার কাছে ওই টাকা নেই, সেই কারণে আমি ডিম কিনতে পারিনি। সেটা ২ সপ্তাহ নয়, ১ সপ্তাহ। এবং সুস্পষ্ট নির্দিষ্ট নিয়ম নীতি থাকা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু এবং প্রসূতিদের মানে পুষ্টিজনক খাবার দেওয়ার কথা থাকলেও ডিম না দেওয়ার যে প্রশ্নটা উঠেছে, তাতে এটাও ভুল করেছে বলে দেবী চৌধুরী জানিয়েছেন। পাশাপাশি আরেকটি কেন্দ্রে একই ঘটনা ঘটেছে, সেখানেও গৌরী বর্মন নামের শিক্ষিকা, তিনিও তার ভুল স্বীকার করেছেন ২৯ নম্বর কেন্দ্রে। এই রকম বেশ কয়েকটি কেন্দ্রে আজ সকালে বিক্ষোভ দেখায় এবং ক্ষোভে ফেটে পড়ে অভিভাবিকা থেকে প্রসূতিরা, এবং এরা শিক্ষিকাকে রীতিমতো ঘেরাও করে কৈফিয়ত তলব করছিল। সেই খবর পেয়ে এলাকার সুপারভাইজার এখানে আসেন এবং সুপারভাইজার কৃষ্ণা মণ্ডল এসে দেখতে পান যে শিক্ষিকাদের ঘিরে অভিযোগ চলছে এবং সেই অভিযোগের ভিত্তি হচ্ছে ডিম বন্ধ, এবং তড়িঘড়ি ক্যামেরা দেখে ডিম চালু করে দেওয়া হয়, ডিম আনা হয়, ডিম রান্না করা হয়, এবং যাতে পরবর্তী সময়ে এই কেন্দ্রগুলোতে ডিম বন্ধ না হয় সেই আশ্বাসও দেওয়া হয়। এবং কেন ডিম বন্ধ হয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ডিম বন্ধের যে মূল কারণ অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সরকারি বরাদ্দ টাকা সঠিক সময়ে না পৌঁছানো, এই দুটোর দিকে কিন্তু কেউই নজর দেয়নি বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকার দাবি।